হিজরি সন শেষ হয়ে আরেকটা হিজরি সন শুরু হলো, এটাই মুসলমানদের খবর ছিল না। প্রিয় হাজিরিন, তাহলে নামাজের কথাটা কীভাবে স্মরণ থাকবে? যদি স্মরণ থাকতো তাহলে ফজরের নামাজ দিয়ে বলে যে ফজরের নামাজ দিয়ে শুরু করতো, ঠিক কিনা বলেন না? ফজরের নামাজ দিয়ে শুরু করতো, যে এরকমভাবে চাঁদ উঠলো যে আমাদের তো এই 1447 হিজরি শেষ হয়ে 1448 হিজরি শুরু হলো। প্রিয় হাজিরিন, এই কারণে আমাদের এই উন্মোদনা, এই প্রেমময়, যাতে একমাত্র আমাদের কালিমা পতাকা, আমাদের যেই ইসলামের মুসলমানদের যে ঐতিহ্য, এটাকে যাতে এরকমভাবে ভুলাই না দেয়, এই কারণে মুসলমানরা একটা হিম্মত এবং তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে। আর এটাকে আমরা কি করলাম? এটাকে আমরা অপমান করলাম। হয়তোবা কোনো মুসলিমের সন্তানরাই করলো, নয়তোবা বিজাতিরা আমাদের জানা মতে এই দেশের মধ্যে কখনো সাহস পাবে না। তারা এতটুকু সাহস পায় না যেরকমভাবে যে মুসলমানদের পতাকাকে নামাই দিবে, এটার সাহস এরকমভাবে ইহুদি খ্রিস্টান, এরকমভাবে বিজাতিরা, বিধর্মীরা তারা এরকম সাহস করতে পারে না। প্রিয় হাজিরিন, এই কারণে এরকমভাবে আজকে সারা বাংলাদেশের মধ্যে হয়তোবা এগুলা নিয়ে আজকে মিছিল হবে, এগুলা নিয়ে আজকে পতাকা লাগানো হবে, এটা যে এরকমভাবে প্রতিবাদ জানানো হবে যে ও মুসলমান, তোমরা এই মুসলিম সম্প্রদায় তোমরা কিভাবে আল্লাহ রসুলকে ভুলে গেলা, তোমরা কিভাবে তোমাদের কালিমাকে ভুলে গেলা, তোমরা কিভাবে তোমাদের কালিমার পতাকাকে ভুলে গেলা। প্রিয় হাজিরিন, এই কারণে আমরা সবসময় একটু মাথাকে ঠান্ডা রাখবো এবং আমরা চিন্তা করব আমাদের এই মহব্বত যাতে এরকমভাবে আমাদের যে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা না হয়ে যায়। প্রিয় হাজিরিন, আমার যাতে এই কারণে আমার এই কালিমা থেকে যাতে আমি দূরে না সরে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন জুলুমের শিকার হইল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কখন জুলুমের শিকার হইল? আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে বিশ্বাস করো, তাহলে তোমাদের সফল কামিয়াব, তোমরা কামিয়াব হয়ে যাবা। এইটার স্লোগান যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে, চত্বরের সামনে, যখন এই কাবা শরীফের গিলাফের সামনে যখন এই স্লোগানকে দিলেন, সাথে সাথে শুরু হয়ে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নিজেদের আপনরাই ওনার উপর টর্চার এবং জুলুম শুরু করে। যারা মিষ্টি বিতরণ করছে তারাই কি হয়ে গেলেন? তারাই হয়ে গেলেন শত্রু, তারাই জুলুম শুরু করে দিলেন। প্রিয় হাজিরিন, এই জুলুম শেষ হলো, হিজরত থেকে এই জুলুম শেষ হলো। প্রিয় মুসলমান, আজকে আমরা তো বুঝি না এই জুলুমটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, ওই হিজরত থেকে এই জুলুমের শেষ হলো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলুমের শিকার ছিলেন। কাফের মুশরিক বেদুনদের, কাফেরদের হাতে হযরত মূসা আলাইহিস সালাম জুলুমের শিকার ছিলেন। এই জুলুমের শেষ হলো এই 10 মুহররম। এই আল্লাহ তাআলা দেখাই দিলেন, ওই কাফের গোষ্ঠীকে দেখাই দিলেন, ওই দেখো আল্লাহ তাআলা উপরওয়ালা আছে, যিনি হযরত মূসা আলাইহিস সালামকে ওই ফেরাউনের ঘরের মধ্যে লালন পালন করছে, ওনাকে বড় করছে, তার বিরুদ্ধেই স্লোগান দিয়েছে হযরত মূসা আলাইহিস সালাম। প্রিয় হাজিরিন, কোরআন শরীফের মধ্যে ঘটনা বর্ণনা আছে, হযরত মূসা আলাইহিস সালাম এরকমভাবে যখন ফেরাউন শুনল যে একটা সন্তান